বেলুড় মঠ থেকে। সেখানে ঠাকুর রামকৃষ্ণ দেবকে প্রণাম এবং পুজো দেওয়া, মঠের সভাপতি মহারাজের আশীর্বাদ গ্রহণ করা এবং মঠ ও মিশনের সাধারণ সম্পাদক, যিনি ব্যক্তিগতভাবে আমার গুরুদেব সুবীরানন্দজি প্রভু, তার চরণ ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করা। আমি আজকে গুরু পূর্ণিমার দিনে এই কথাগুলি কেন বললাম, তার কারণ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন মূলত চারটি উদ্দেশ্য নিয়ে। একটি হলো সেবা প্রদান, যার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা ছিল উল্লেখযোগ্য। দুটি হচ্ছে শিক্ষাঙ্গন তৈরি করা এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, সার্বজনীন করা। তৃতীয় হচ্ছে মানুষের মধ্যে লুক্কায়িত আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটানো। চতুর্থ হচ্ছে মানুষ যখন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা অন্য কোনো কারণে, মহামারীর কারণে বিপদগ্রস্ত হয়, তখন মানুষকে সেবা প্রদান করা। তাই আপনারা লক্ষ্য করবেন, মঠ ও মিশন বলুন বা স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ বলুন, তাদের যে সমস্ত কেন্দ্র বা সেন্টার গড়ে উঠেছে, সেখানে কিন্তু একটা করে বিদ্যালয়, মহাবিদ্যালয় অথবা স্বাস্থ্যকেন্দ্র তারা সব জায়গায় চালায়। তাই আজকের দিনে আমি সমস্ত আচার্যগণকে আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন উত্তরবঙ্গের অত্যন্ত কৃতি প্রধান শিক্ষক একটি বিদ্যালয়ের, আমার দীর্ঘদিন ধরে সহযোগী, 5 বছর বিধায়ক ছিলেন। এবারে পুনর্নির্বাচিত হয়ে তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের। আমাদের দীপক বর্মন মহোদয়, তাকে যথাযথ সম্মান নিবেদন করি। আমাদের রায়গঞ্জ থেকে নির্বাচিত শিক্ষাবিদ, আমাদের রাজ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী মহোদয়, তাকেও সম্মান জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের মুখ্য সচিব, যিনি একটু আগেই আজকের এই কর্মসূচির উদ্দেশ্য এবং কেন বিগত 3 বছর আপনারা বঞ্চিত হয়েছেন সেটা উল্লেখ করেছেন। মাননীয় মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত আইএস এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের প্রধান সচিব তথা অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার আধিকারিক বিনোদ কুমারজি মহোদয়, এর বাইরেও আধিকারিকরা রয়েছেন, আমার প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন, এবং শুধু শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা নন, বিদ্যানুরাগী এবং কোথাও কোথাও ছাত্রছাত্রীদেরও আমি দেখতে পাচ্ছি। সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অভিনন্দন। দেখুন, এই কর্মসূচির আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে 3 বছর ধরে বিগত সরকারের ভুল নীতি, অহংকার, দাম্ভিকতা এবং শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষা মন্দিরগুলোকে অবহেলার কারণে আপনারা বঞ্চিত হয়েছেন। যে কথা মাননীয় মুখ্য সচিব বলেছেন, 100% কম্পোজিট গ্র্যান্টের 60% ভারত সরকার দেয়, 40% রাজ্য সরকার দেয়। কোনো কারণ ছিল না এই 3 বছর অধিক সময়, এটা 4র্থ বছরে আমরা প্রদান করছি, এর কোনো কারণ ছিল না। আমরা এই বার্তাটাই আপনাদের কাছে দেওয়ার জন্য আজকে মিলিত হয়েছি এবং আপনাদের আরটিজিএস এর মাধ্যমে, আমাদের নেট ব্যাংকিং এর মাধ্যমে সব স্কুলের অ্যাকাউন্টে ইতিমধ্যেই 296.64 কোটি টাকা
80,375টি সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্পন্সর বিদ্যালয়ে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমরা সেটা একটু আগেই প্রদান করলাম, আপনারা অর্থ পেয়েও গেছেন। আমরা জানি যে এই অর্থের পরিমাণ এত বিরাট সংখ্যক স্কুলে এই টাকাটা এমন কিছু নয়, কিন্তু এই টাকাটা অত্যন্ত প্রয়োজন ছিল আপনাদের। মাননীয় প্রাক্তন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তথা বর্তমান মুখ্য সচিব নির্বাচন চলাকালীন বিভিন্ন বুথের পরিকাঠামো পরিদর্শন করতে গিয়ে তার যে অভিজ্ঞতা বা প্রধান শিক্ষকদের বক্তব্য তিনি একটু একটু করে তুলে ধরেছেন যে কোনো আধিকারিক জনপ্রতিনিধিকে দেখলে, আমিও রাজনৈতিক প্রচারে বা বিভিন্ন কারণে আমিও যখন গেছি বা বিদ্যালয়ের অনুষ্ঠানে 50 বছর 75 বছর 100 বছর পূর্তিতে, তখন তারা একই কথা বলেছেন যে কম্পোজিট গ্র্যান্টের টাকা আসছে না। আপনি সরকারে নেই, আপনি বিরোধী দলনেতা, আপনি বিধানসভায় উল্লেখ করুন। বিধানসভাতে একাধিকবার দীপক বর্মন, ডক্টর শঙ্কর ঘোষ, অরূপ দাস যারা আজকে মন্ত্রী, তারা বিভিন্ন সময়ে তুলে ধরেছেন এই আপনাদের এই যে কঠিন একটা অবস্থার কথা। আমি আপনাদের আশ্বস্ত করছি, একটা রাজ্য কখনোই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ এবং শিক্ষা ব্যবস্থাকে মজবুতীকরণ ছাড়া এগোতে পারে না। কারণ আমাদের ভারতবর্ষে সংবিধান প্রণেতা প্রণম্য বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান লিখেছিলেন, তিনি কিন্তু শিক্ষাকে মৌলিক অধিকারের মধ্যে দিয়ে গেছিলেন। অর্থাৎ সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের যে মানব সম্পদ তাকে বিকশিত করা এবং একটা পরিপূর্ণ মানুষ তৈরি করার প্রধান জায়গা হলো এই বিদ্যা মন্দির। তাই কোনো সরকার শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করে তার অগ্রগতি ঘটতে পারে না। যতই ফ্লাইওভার বানান, যতই ভালো ভালো রাস্তা বানান, যতই নতুন নতুন বিল্ডিং বানান, শিক্ষা ছাড়া কখনো হতে পারে না। আমরা অত্যন্ত অগ্রাধিকার দিয়েছি শিক্ষাকে। আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে আলাদা করেছি, যেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টকে আলাদা করেছি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে আলাদা করেছি। এবং ভারত সরকারের সঙ্গে আমাদের শিক্ষা দপ্তরের সমস্ত শুধু এই কম্পোজিট গ্র্যান্টের টাকা নিয়ে আসা নয়, অন্যান্য অনেক ক্ষেত্রেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি। উভয় সরকার আলোচনা করেছি এবং যেহেতু শিক্ষা কনকারেন্ট লিস্টে রয়েছে, কেন্দ্র এবং রাজ্যের যৌথ দায়িত্বে, আমরা সর্বক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য ব্যবস্থা নিয়েছি।